স্থানাঙ্ক জ্যামিতি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 25 থেকে 20। 1-3 নম্বর অঙ্কটা 1,2 3,0 এবং মূলবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তো 1,2 3,0 এবং মূলবিন্দু মানে হচ্ছে 0,0 দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে হাফ। এখানে এক্স লিখে ওয়াই মাইনাস ওয়াই, প্লাস দিয়ে আবার এটাই লিখবো এক্স লিখে ওয়াই মাইনাস ওয়াই, প্লাস দিয়ে আবার এটাকেই লিখবো এক্স লিখে ওয়াই মাইনাস ওয়াই। ফর্মুলাটা হচ্ছে ওয়াইয়ের মধ্যে মনে রাখতে হবে 23 31 12, 23 31 12। তো ওয়াইয়ের মধ্যে প্রথমটায় 23 রাখবো, 23 লিখবো, তারপরেরটায় ওয়াইয়ের মধ্যে এখানে 31, এখানে 3, এখানে 1, তারপরে এখানে 12 মানে এখানে 1 এখানে 2, আর এক্সের মধ্যে এখানে 1 এখানে 2 এখানে 3। তো এটা হচ্ছে ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার পুরো কমপ্লিট ফর্মুলা। এবার এই যে তিনটে শীর্ষবিন্দু আছে 1,2 3,0 আর 0,0, এটাকে লিখবো x1 y1, এটাকে লিখবো x2 y2 এবং পরেরটাকে লিখবো x3 y3। তাহলে হাফ x1 মানে হচ্ছে 1 লিখলাম, y2 মানে হচ্ছে 0, মাইনাস y3 মানে হচ্ছে 0, প্লাস x2 মানে হচ্ছে 3, y3 মানে হচ্ছে 0, মাইনাস y1 মানে হচ্ছে 2, প্লাস x3 মানে হচ্ছে 0, y1 মানে হচ্ছে 2, মাইনাস y2 মানে হচ্ছে 0। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। হাফ এখানে 1 লিখলাম গুণ দিয়ে 0 থেকে 0 বিয়োগ করলে 0ই হয়, প্লাস 3, 0 থেকে 2 বিয়োগ করলে মাইনাস 2, প্লাস এখানে 0, 2 থেকে 0 বিয়োগ করলে 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে হাফ 1-এর সাথে 0 গুণ করলে 0, যোগ হবে না এখানে কারণ প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে গুণ করলে 6, প্লাস 0-র সাথে 2 গুণ করলে 0। আচ্ছা, এগুলো সব মডের মধ্যে থাকে। তো সেই হিসেবে হাফ এখানে 0 মাইনাস 6 প্লাস 0 মানে মডের মধ্যে শুধু -6 থাকবে। মডটা দেওয়ার একটাই উদ্দেশ্য, মাইনাসটা যখনই বাইরে আসবে মাইনাস চিহ্ন থাকলে এটা প্লাস হবে মানে +6 হবে। 2 দিয়ে 6কে কাটলে কত 3, তাহলে 3 বর্গ একক। তো এটাই সঠিক উত্তর এই কোশ্চেনটা।